শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির কাছে গণমানুষের রয়েছে নানা প্রত্যাশা। আশা দীর্ঘদিন ধরে রাজনীতিতে যে নতুন ধারার অপেক্ষা সে শূন্যস্থান যেন পূরণ করে জাতীয় নাগরিক পার্টি। নতুন এই দল নিয়ে জনমনে রয়েছে নানা জল্পনা কল্পনাও। দেশের রাজনীতির মাঠে আসা নতুন এই দলের কাছে কি চায় সাধারণ মানুষ তা জানার চেষ্টা করেছে যমুনা টেলিভিশন। ভিশন হট এন্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি। কোটা বিরোধী আন্দোলন যাদের কথায় রূপ নিয়েছিল স্বৈরাচার পতনের আন্দোলনে, যাদের ডাকে গণ অভ্যুত্থানে সাড়া দেয় দেশের লাখো কোটি মানুষ, যাদের এক দফা দাবির কাছে মাথা নত করতে বাধ্য হয় পতিত আওয়ামী লীগ সরকার, সেই ছাত্রদের হাত ধরে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলটির আত্মপ্রকাশের পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে গঠিত এই দল নিয়ে বহু আশা দানা বেঁধেছে গণমানুষের মনে। স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে ছাত্রদের নবগঠিত দলের হাত ধরে, এমন প্রত্যাশা অনেকের। ছাত্ররা করেছে এটা ঠিক আছে, এটা খুবই ভালো, এটা সুন্দর বাংলাদেশ যদি গড়তে চায় সেইভাবে তাহলে করলে তাহলে আলহামদুলিল্লাহ। তারা যেহেতু একটা কঠিন উদ্যোগ নিচ্ছে, আপাতত এটা অনেক ভালো, কিন্তু তারা যদি রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অস্তিত্ব যদি জনগণের স্বার্থে কাজ করে যেতে পারে তাহলে আমার মনে হয় এই দল টিকে থাকবে। এতদিনের যে একটা প্রত্যাশা ছিল আমাদের যে রাজনীতি যে চেঞ্জ হবে সেটা আমরা এখন মনে হচ্ছে কি আমরা পারবো ইনশাল্লাহ। আমাদের এই নতুন দল দিয়ে আমরা আমাদের বাংলাদেশের যে রাজনীতি সেটা আমরা চেঞ্জ করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। যদি দুর্নীতিমুক্ত হয় আমাদের বাংলাদেশ উন্নয়ন অবশ্যই হবে। আমরা চাই যে নতুন নেতৃত্ব আসতেছে, নতুন নেতৃত্বের হাত ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুক। ছাত্রদের নতুন দল নিয়ে ঘরে বাইরে চলছে চুলচেরা বিশ্লেষণ। খেটে খাওয়া মানুষের চাওয়া দুর্নীতিমুক্ত শান্ত দেশ, যেখানে থাকবে নিরাপদে বসবাসের নিশ্চয়তা, নিত্যপণ্যের দাম থাকবে নাগালের ভেতর। যে দল লিয়ায়ুক সেই দল লিখালে ওই টাকা কেমনে উপার্জন করুন যা, কেমনে বড় লোকেরই করুন যা, ক্ষমতাশালী করবে সেটা। কিন্তু গরিব যারা আছে কৃষক রিস্কাওয়ালা ওইটা খাওয়া তাদের মধ্যে তো কোনো আশা নাই। আমরা এটাই চাই যে তারা যাতে এগোর প্রতি একটু লক্ষ্য নেয়। আমরা গরিব মানুষ, আমরা সুন্দর মতো চাউলের দাম দামের দাম কমায় দেয়, এটি আমরা যথেষ্ট পারি। যে দলই ক্ষমতায় আসুক আমরা চাই আমাদের দেশের রাজনীতিটা সুস্থ থাকুক, কোনো গ্যাঞ্জাম ফেসাব যাতে দেশে না হয়, কোনো অস্থির পরিস্থিতি যাতে দেশে না হয়, আমরা যাতে ঠিকভাবে খুলনা শহরে চলাফেরা করতে পারি। আমরা সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে চাই, সবাই স্বাভাবিকভাবে কাজকাম করতে চাই এবং আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে আমরা একটা মনের মতো প্রার্থী পাবো এবং সে আমাদের জন্য কাজ করবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে। তারা যাতে করে দেশটা সুন্দর করে পরিচালনা করতে পারে, জনগণকে শান্তি দিতে পারে, সুখ শান্তি দিতে পারে, এটাই চাচ্ছি আমরা। বিগত দিনগুলোর মতো রাজনৈতিক দলের ছত্রছায়া আর যেন কোনো চাঁদাবাজি দখলদারি না হয়, রাজনৈতিক প্রভাব বিস্তারের জেরে আর যেন না ঘটে কোনো কোন্দল হানাহানি, এমনটাই চাইছেন সাধারণ মানুষ। বাংলাদেশে একটা দল যদি আপনি চালাইতে চান তাহলে আপনাকে টাকা প্রয়োজন, আর টাকার জন্য আপনাকে অবশ্যই চাঁদাবাজি করতে হবে। আর চাঁদাবাজির জন্য বড় বড় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সবাই লাইসেন্স দিয়ে রাখে অনিবন্ধিতভাবে, মানে এটা পরোক্ষভাবে নিবন্ধন দেওয়া থাকে। আমরা চাই বাংলাদেশে নতুন রাজনৈতিক দল আবির্ভাব হয়েছে তারা যাতে চাঁদাবাজিটা বন্ধ করে এবং দেশের সকল জায়গায় যে দুর্নীতি, এরপরে যে সিন্ডিকেট এগুলো ভেঙে দেয়। বিগত দলগুলো তো অনেক সরাসরি করছে, আশা করি এরা ভালো করবে। হ্যাঁ, দুর্নীতি চাঁদাবাজ সবকিছু মেনটেন করে, যদি ভালো করে ওদেরকে সাপোর্ট করবে ইনশাল্লাহ। পিছনে যে সমস্ত ভুলভ্রান্তি আছে সেই ভুলভ্রান্তিগুলিকে মার্ক করে তারপর সামনের দিকে আগায় যাবে, এটাই হওয়া উচিত আর কি। সরকার তো অদলবদল হয়, দেশ তো অদলবদল না, চেঞ্জ হয় না, মানুষ যেমন তেমন রয়েছে, কোনো ধরনের কোনো পরিবর্তন আসে না। বাট এখন যদি নতুন একটা দল আসে বোঝা যাবে কিরকম দেশ চলে। দেশ তো আমরা স্বাধীন করছে, ছাত্ররাও করছে, রিক্সা ড্রাইভারও আমরাও করছি, কিন্তু এখন তো আরো আন্দোলন চলের বেশি, ব্যাট খাইটা নাকি বেশি। জাতীয় নাগরিক পার্টির হাত ধরেই নতুন দিনের বাংলাদেশের সূচনা হোক, এমনটা প্রত্যাশা এ দেশের মানুষের। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 48টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।